সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যে কোনো শুক্রবার দিন হোক বা যে কোনো সোমবার দিন হোক, একবার নিজের হাতে এই একটি গাছের মূল বা শিকড় যদি ধারণ করতে পারেন, তাহলে কিন্তু 7 থেকে 9 দিনের মধ্যে আপনারা নিজেরাই লক্ষ্য করবেন যে অর্থ যেখান থেকেই হোক আপনাদের কাছে কিন্তু আসবেই আসবে। আপনাদের জীবনের ছবিটাই কিন্তু কিছু দিনের মধ্যে সুনিশ্চিতভাবে বদলে যাবে, যদি এই উপায় বা ক্রিয়াটি আপনারা একবার করতে পারেন। বন্ধুরা, এরই পাশাপাশি আপনাদের জীবনে অনেক প্রকার অর্থ ইনকামের বিভিন্ন সুযোগ আসবে এবং পথ খুলে যাবে। দেখুন বন্ধুরা, আমি আপনাদের একই সঙ্গে জানিয়ে দেব যে এই শিকড় যে ব্যক্তি ধারণ করবেন, সেই ব্যক্তির কিন্তু জীবন থেকে ছোট বড় অনেক প্রকার বিপদ আপদ যেমন কেটে যাবে, ঠিক তেমনই বিভিন্ন কাজে সফলতা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। অর্থাৎ যে কাজেই আপনারা হাত দেবেন, সেই কাজেই কিন্তু আপনারা সফলতা অতি অবশ্যই পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে যদি আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তাহলে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী শুক্রবার হলো মা দুর্গার উপাসনা বা পুজো আরাধনা করার দিন এবং সোমবার হলো দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনার দিন। আর আপনারা এই শিকড় ধারণ বছরে যে কোনো শুক্রবার দিন ধারণ করতে পারেন। আর যদি আপনারা কোনো কারণবশত শুক্রবার দিন করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো সোমবার দিন এই উপায়টি কিন্তু করতে পারেন, তাতেও কোনোরূপ কোনো সমস্যা নেই। যাই হোক বন্ধুরা, আর আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে গাছের শিকড়টি আপনাদের ধারণ করতে বলবো, সেটি কিন্তু আমাদের প্রত্যেকেরই খুবই পরিচিত এবং এই গাছটি সচরাচর প্রত্যেক জায়গাতেই দেখা যায়। গাছটি হলো নীল অপরাজিতা গাছ। দেখুন বন্ধুরা, বহু প্রাচীন শাস্ত্রে বা তন্ত্রশাস্ত্রে এই নীল অপরাজিতা গাছে বিশেষ গুরুত্ব এবং ব্যাখ্যা দেওয়া রয়েছে, এবং একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই নীল অপরাজিতা গাছের ফুল মা দুর্গার এবং দেবাদিদেব মহাদেবের অতি প্রিয়। তাই আপনারা বিশেষ কিছু নিয়ম বিধি মেনে এই শিকড়টি সঠিক নিয়মে নিজের শরীরে ধারণ করতে পারেন। সেক্ষেত্রে মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা দৃষ্টি আপনারা লাভ করতে পারবেন এবং ওনাদের অশেষ কৃপায় আপনাদের মনে যেমন সুখ, শান্তি, সমৃদ্ধি প্রত্যেকটাই বিরাজ করবে, ঠিক তেমনই আপনারা প্রত্যেকটি কাজে সফলতা পাবেন। সেই সঙ্গে আপনাদের গোপন শত্রু দূর হবে তথা সর্বকর্মে আপনারা কিন্তু অপরাজেয় হয়ে উঠবেন মা দুর্গার আশীর্বাদে। বন্ধুরা, আপনারা যদি যে কোনো সোমবার দিন অথবা শুক্রবার দিন কাউকে কিছু না জানিয়ে একটি নীল অপরাজিতা গাছের শিকড় সংগ্রহ করে নিয়ে আসবেন নিজের গৃহে। বন্ধুরা, যদি এই অপরাজিতা গাছ আপনার নিজের বাস্তু চত্বরে থেকে থাকে, তাহলে তো কিছু বলারই নেই, সেটা অত্যন্ত ভালো। আর যদি না থেকে থাকে, তাহলে একটু আপনাদেরকে কষ্ট করে এই নীল অপরাজিতা গাছে শিকড় কিন্তু সংগ্রহ করতে হবে এবং সেটি শুক্রবার দিন অথবা সোমবার দিন আপনারা নিজের গৃহে নিয়ে আসবেন এবং সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করার পর
সেই শিকড়টি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনারা তাতে অল্প করে শ্বেত চন্দন মাখিয়ে দেবেন এবং মনে মনে একটি মন্ত্র উচ্চারণ করবেন। আর সেই মন্ত্রটি হল ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, এই ওম নমঃ শিবায় মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন এবং সেই শিকড়টিতে এবং শ্বেত চন্দন লাগানোর পর ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে ওই শিকড়টির ওপর 3 বার ঘোরাবেন এবং এই মন্ত্র জপ হয়ে যাওয়ার পর আপনারা ওই শিকড়টি মহাদেবের চরণে একবার স্পর্শ করাবেন। তারপর যদি আপনার ঠাকুর ঘরে মা দুর্গার মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে মা দুর্গার পায়ে এই নীল অপরাজিতা গাছের শিকড় নিবেদন করে দেবেন এবং 108 বার মনে ভক্তি রেখে নিষ্ঠা, ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে আপনারা একটি মা দুর্গার মন্ত্র উচ্চারণ করবেন। আর এই মন্ত্রটি হল ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্কৃতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আগে হ্যাঁ বন্ধুরা, মায়ের এই চণ্ডী মন্ত্র আপনাদেরকে অতি অবশ্যই 108 বার পাঠ করতে হবে। তারপর মায়ের কাছে নিজের প্রত্যেকটি মনস্কামনা জানিয়ে নিজের সুবিধা অসুবিধা অতি অবশ্যই জানাবেন। দেখবেন দেবাদিদেব মহাদেব এবং মা দুর্গার অশেষ কৃপায় আপনারা সর্বকর্মে সফলতা অবশ্যই পাবেন এবং আগত দিনগুলিতে আপনাদের জন্য অনেক কিছু উপহার নিয়ে আসবে। বন্ধুরা, তারপর এই নীল অপরাজিতা গাছের শিকড় একটি লাল শালু কাপড়ের মধ্যে মুড়ে মহিলারা বাম হাতে পরবেন এবং পুরুষেরা ডান হাতে ধারণ করবেন এবং সেই সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন। এই নীল অপরাজিতা গাছের শিকড় পরিধান করে কখনোই কোনো অসুচ বাড়িতে ভুলেও যাবেন না, কারণ এইরূপ জায়গায় গেলে আপনাদের কিন্তু এই শিকড়ের গুণাগুণ ধ্বংস হয়ে যাবে, আপনারা কোনো শুভ ফলই পাবেন না। অর্থাৎ এই মন্ত্রপুত শুদ্ধ করা শিকড়টি কিন্তু আপনাদের বিফল হয়ে যাবে, বলতে পারেন নষ্ট হয়ে যাবে। তাই এই বিষয়টি আপনাদের অতি অবশ্যই মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ বন্ধুরা, একই সঙ্গে আপনারা এই শিকড়টি পরিধান করে কোনো শ্মশান বা কবরস্থানেও যাবেন না। বন্ধুরা, আমি একথা সুনিশ্চিতভাবেই আপনাদের বলতে পারি যে যদি আপনারা মনে বিশ্বাস ও ভক্তি নিষ্ঠা সহকারে যদি এই কবচটি ধারণ করতে পারেন তাহলে 1 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের জীবনে নানান রকম সুফল পাবেনই পাবেন এবং অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে কিন্তু আসবেই আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি যেমন বিরাজ করবে, ঠিক তেমনই আপনাদের যদি গোপন শত্রু থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা অনেকাংশেই গোপন শত্রুর হাত থেকে রক্ষা পাবেন। তবে এই কবচটি কিন্তু এই নিয়মে এইভাবে আপনাকে ধারণ করতে হবে, তবেই কিন্তু আপনারা এর সুফল পাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।